স্যার তাহলে এটা একটু তোমাদেরকে বুঝাই দিই, সবাই একটু মনোযোগ দাও। এখানে কি বলেছে ওটা একটু বুঝো। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, কোন ত্রিভুজের বলতো? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ছাড়া যে ভূমি আছে ওই ভূমির প্রান্ত বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি মধ্যমা করো, কি করো? আচ্ছা, মধ্যমা এবং লম্ব সমদ্বিখণ্ডক দুটি শব্দ আমরা অলরেডি শুনেছি, দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, সেটা একটু বুঝাই আগে। দেখো, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজটিতে আমি তোমার হচ্ছে এখানে এই বাহুটির ঠিক মধ্যবিন্দু নিতে হবে এবং ঠিক এই বিন্দু থেকে যদি এই বিন্দু মধ্যবিন্দুটিকে যোগ করো তাহলে যে রেখাংশটি পেয়েছো তা এই বাহুটির উপর মধ্যমা, এই বাহুটির উপর কি যা এই বাহুটিকে সমান দুই ভাগে কি করেছে, ভাগ করেছে। যদি এমনও হতো এভাবে দিয়ে একটু বিষম বাহু টাইপের ত্রিভুজ, তাহলে আমি যদি বলি যে এই বাহুটির মধ্যবিন্দু হচ্ছে এটা এবং এটার থেকে যখন এভাবে যোগ করলাম তখন এই রেখাংশটি হলো এর মধ্যমা যা এই বাহুটিকে সমান দুই ভাগে কি করেছে। তার মানে মধ্যমাতে লম্ব হতে হবে এমন কোনো কথা নেই। মধ্যমা জিনিসটা বুঝেছো? তার মানে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি এর মধ্যবিন্দু, তাহলে এসি রেখার উপর বি থেকে বিডি হলো মধ্যমা, বি থেকে বিডি কি বলো? একইভাবে সি থেকে এ বি বাহুর মধ্যবিন্দু ই ছিল, সে সি ই রেখাংশই হলো এ বির উপর মধ্যমা যা এ বি কে সমান দুই ভাগে কি করেছে। একইভাবে বিডি রেখাংশটা এসি কে সমান দুই ভাগে কি করেছে, বিভক্ত করেছে। আমি তোমাদেরকে একটু লম্ব সমদ্বিখণ্ডকটাও বুঝাইনি। দেখো, লম্ব সমদ্বিখণ্ডক এর মানে হলো ওই লম্ব কিন্তু অপর বাহুকে, যেমন ধরো এ বি সি এর উপর আমি সমদ্বিখণ্ডক মানে আসলে মধ্যমাই, কিন্তু এটা লম্ব হতে হবে, কি হতে হবে? যেমন এখানে এডি বিসি কে সমান দুই ভাগে ভাগ করেছে এবং বিসি রেখার উপর এডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে কি, তাহলে মধ্যমাতে সমান দুই ভাগে ভাগ করার বিষয়টা আছে কিন্তু লম্ব হওয়ার কোনো বিষয়। কিন্তু তোমার লম্ব সমদ্বিখণ্ডকে তোমার হচ্ছে যে সমান দুই ভাগে ভাগ হবে কিন্তু এবং সেটা লম্বও হবে এবং কি হবে, যেমন এই ত্রিভুজটি যদি এরকম হয়, যদি এরকম একটি ত্রিভুজ হয়, আমি যদি এভাবে করে লম্ব করি, এই যে এ বি সি, এ থেকে মনে করো ডি, এখানে এডি বিসি এর উপরে লম্ব, ঠিক আছে? বিসি রেখাংশের উপরে এডি লম্ব, ঠিক আছে? কিন্তু তুমি এটাকে লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারবে না, তুমি এটাকে মধ্যক বলতে পারবে না বা মধ্যমা বলতে পারবে না, কারণ এটা বিসি কে সমান দুই ভাগে ভাগ করে। বিসি রেখাংশকে যদি ডি বিন্দুকে সমান দুই ভাগে ভাগ করতো আমরা লম্ব সমদ্বিখণ্ডক বা মধ্যমা বলতে পারতাম। আমি কথা বুঝতে পেরেছি? কারণ লম্ব সমদ্বিখণ্ডক কিন্তু অবশ্যই অপর বাহুকে সমান দুই ভাগে ভাগ করে, মধ্যমাও অপর বাহুকে সমান দুই ভাগে ভাগ করে, কিন্তু লম্ব সবসময় অন্য বাহুটিকে সমান দুই ভাগে ভাগ করবে এমন কোনো কথা নেই। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক, মধ্যমা আর লম্ব এদের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। এবার এই জ্যামিতিটার প্রমাণে চলে আসি। এই জ্যামিতিটাতে তাহলে আমাদেরকে যেটা বলেছে যে সমান সমান বাহু বাদে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু বাদে অপর বাহুটির প্রান্ত বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমাগুলো পরস্পর সমান প্রমাণ করো। তাহলে আমরা করেছি এখন এবিসি ত্রিভুজের এবি এবং এসি হচ্ছে সমান, এটি সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ছিল বিসি, যেখানে বি থেকে অপর বাহুর উপর লম্ব মানে হচ্ছে তোমার অপর বাহুর মধ্যমা হচ্ছে বিডি, কারণ এসি এর মধ্যবিন্দু কি ডি, এসি এর মধ্যবিন্দু কি ডি, তাহলে মধ্যবিন্দু ডি এসি কে সমান দুই ভাগে কি করেছে, ভাগ করেছে, ঠিক আছে? বলো কি বলেছি, বলো যে বিডি রেখাংশটা এসি কে ডি বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করেছে, তাই বিডি কে এসি এর কি বলা যাচ্ছে, মধ্যমা বলা যাচ্ছে। কি বলা যাচ্ছে বলো? এসি এর উপর বিডি মধ্যমা। তাই আমরা লিখেছি এডি সমান সিডি, এডি সমান কি বলো, সিডি। আবার সিই যেহেতু এবি এর মধ্যমা তাই লেখা যাবে এই সমান বি, কি লেখা যাবে, এই সমান কি লেখা যাবে, বি। এতটুকু বুঝতে পেরেছি? আমাদের কিন্তু প্রমাণ করতে হবে ওই মধ্যমা দুটি সমান, বিডি এবং সিই সমান, এটা প্রমাণ করতে হবে। এখন যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল তাহলে আমি কি এবি সমান এসি লিখতে পারি না? তাহলে বলো এই দুটি বাহু যদি সমান হয় এই দুটি বাহুর অর্ধেকও কি হবে, হবে না? বাহু দুটি সমান হলে তাদের অর্ধেকও কি হবে, সমান হবে। এখন হাফ এবি, লুক এট দিস, যেহেতু এবি এর ই বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে হাফ এবি মানে এইও লেখা যায় বিইও লেখা যায়, হাফ এবি মানে এইও লেখা যায় বিইও। এখন আমি কোনটা লিখছি, আমি লিখছি এই, এটা প্রমাণের স্বার্থে। কিসের স্বার্থে? উপরের অংশটা নিচ্ছি, আমি পরবর্তী অংশটা প্রমাণ পরে করব। তাহলে বলো এই নিয়েছি কোনটার অর্ধেক, এবি এর অর্ধেক, নেওয়া যাবে না? এবি কে যেহেতু ই বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করছে তাহলে আমি হাফ এবি এর জায়গায় এই কে লিখতে পারি,
আবার হাফ এসি এর জায়গায় এডি কি লিখতে পারি, পারি কিনা? তাহলে আমি পেলাম এই সমান এডি। কি পেলাম বলো? এই সমান এডি। এবার দুটি ত্রিভুজ নিয়েছি আমি, সেই দুটি ত্রিভুজ কোনগুলো তোমাদেরকে আমি এখানে দেখাই। একটা হচ্ছে এবিডি, একটা কি বলো? এবি, আমি আলাদা করে দেখাচ্ছি যে এবিডি এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দেখতে পাচ্ছ। আরেকটা এসি, আরেকটা কি এসি ই, এই যে এ, তারপর হচ্ছে তোমার ই এবং সি, দুটি ত্রিভুজকে আমি ভাগ করে নিয়ে দেখাচ্ছি। লুক এট দিস। তাহলে এই দুটি ত্রিভুজে একটা এবিডি আর একটা এসি, এই দুটি ত্রিভুজ থেকে আমি কি কি শব্দ অলরেডি পেয়েছি? অলরেডি পেয়েছি আমি এবি সমান এসি। কি পেয়েছি বলো? এবি সমান কি পেয়েছি বলো? এসি পেয়েছি। এবং আমি পেয়েছি এখান থেকে দেখো এই সমান এডি। কি পেয়েছি বলো? এই সমান কি পেয়েছি? দুটি ত্রিভুজের দুটি করে বাহু সমান। এবার এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমান কিনা সেটা দেখতে হবে, এবং সেটা এখানে সমান কেন? কারণ ওই কোণটি উভয় ত্রিভুজের সাধারণ কোণ। তোমার এবিডি ত্রিভুজের এই কোণ যেটা, এসিই ত্রিভুজেরও এই কোণ সেইটা। একটা কোণকে কেন্দ্র করে দুটো ত্রিভুজ হয়েছে, তাহলে কোণটা উভয় ত্রিভুজের সমান নয় কি? তাহলে উভয় ত্রিভুজের সাধারণ কোণ হিসেবে এই কোণ আর এই কোণ সমান, রাইট? উভয় ত্রিভুজেরই সমান কোণ, উভয় ত্রিভুজের একই কোণ, শুধু সমানই নয় একই কোণ। তাহলে একই কোণটা অবশ্যই কি হবে? তাহলে বাহু কোণ বাহু সর্বসমতা অনুযায়ী, বাহু কোণ বাহু কি লিখবো এখানে? সর্ব সমতা অনুযায়ী ত্রিভুজ দুটিকে আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। কি বলতে পারি বলো? সর্বসম বলতে পারি। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেছে, কি বলেছিলাম? যদি দুটি ত্রিভুজ সর্বসম হয়, সেখানে দুটি বাহু নিয়ে সর্বসম হয়েছিল, বাকি বাহুটিও সমান। একটা ত্রিভুজ যদি দুটি বাহু একটি কোণ নিয়ে সর্বসম হয়, তাহলে তার বাকি বাহুটিও সমান হবে সর্বসম হওয়ার পর, এবং তার বাকি কোণ দুটিও কি হবে? সমান হয়। আর যদি বলি যে আমি দুটি কোণ একটি বাহু নিয়ে সর্বসম হয়েছে, তাহলে বাকি বাহু দুটি সমান, বাকি কোণটিও সমান। কখন? সর্বসম হওয়ার পর। কারণ একটা ত্রিভুজ যে আরেকটা ত্রিভুজের উপরে সমাপতিত হয়, নতুবা সর্বসম হতো না। তাহলে সমাপতিত হতে হলে তার কোণগুলো সমান বাহুগুলো সমান বলে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, তাকে সর্বসম হওয়ার কন্ডিশনে আনতে হবে। যদি সর্বসম হয়ে যায়, এবার বাহু সমান কোণ সমান করে দিতে পারবে। বুঝতে পেরেছি? তাহলে ত্রিভুজ দুটি যেহেতু সর্বসম হয়ে গেল, তাহলে তাদের দেখো বাকি যে বাহুটি বিডি আর সি, সেটাকে সমান বলা যাবে না? যাবে। এভাবে আমরা বিডি সমান সি সেই মধ্যমাগুলোকে সমান প্রমাণ করেছি। বুঝতে পেরেছি বিষয়টা? এবারে 8 নাম্বারটাতে আসো। দেখো এখানে 8 নাম্বার যে উপপাদ্যটা, সেটা একটু মনোযোগ দাও। 8 নাম্বার উপপাদ্যের প্রশ্ন হলো, কোন ত্রিভুজের যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়, কি ত্রিভুজ হয়? এই যে দেখো, লুক এট দিস। এই যে হলো একটি সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলো? সমবাহু ত্রিভুজ হলে তার তিনটি কোণ সমান হবে। স্যার সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই কি হবে? সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে আমরা কি বলবো বলো? ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলো? আমার সাথে একটু মনোযোগ দাও। তাহলে কি আমরা লিখতে পারি না যে এবি সমান এসি সমান বিসি লিখতে পারি? বাহু তিনটিকে সমান লিখতে পারি? এখন তারা বলছে যদি বাহু তিনটি সমান হয়, তাকে যদি তুমি সমবাহু বলতে পারো, তাহলে তার কোণ তিনটিও কি হবে? সমান। এটা প্রমাণ করো। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। এতটুকু বুঝেছি সবাই? প্রমাণে আসো। কি লিখছে একটু মনোযোগ দাও, বোর্ডে তাকাবে। ত্রিভুজ এ বি সি এ। আচ্ছা, আমরা একটা গাণিতিক ক্যালকুলেশন থেকে একটা আমরা শর্ত জানি। দেখি রাজনদা, দেখো এখানে খেয়াল করো, এ সমান বি সমান যদি সি হয়, তাহলে কি আমরা এ সমান বি লিখতে পারি? আবার বি সমান সি লিখতে পারি? আবার এ সমান সি লিখতে পারি কিনা? পারি। তাহলে এই জায়গা থেকে আমি লিখতে চাচ্ছি ত্রিভুজ এবিসি এর যেহেতু তিনটে বাহুই সমান, প্রথমে যে কোনো দুটি বাহু সমান করে লিখি। এবি সমান এসি। এবি সমান কি বলো? এবি সমান এসি। এখন আমরা তো জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো। তাহলে আমি এবি বাহুর বিপরীত কোণ হিসেবে আমি সি কোণ সমান এসি বাহুর বিপরীত কোণ হিসেবে বি কোণকে বলতে পারি না? দেখো, এবি এর বিপরীত সি কোণ, এসি এর বিপরীত বি কোণ। কেন হয়েছে? সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর কি সমান। সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। স্যার এরপর আবার দেখো তো, আমি এটাকে মনে করো ধাপ 1 দিলাম। ধাপ কি দিলাম বলো? এবারে ধাপ 2 আসো। ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এবিসিএ আমি আবার এবি সমান বিসি লিখতে পারি না? এবি এবং বিসি বাহুকে সমান বলতে পারি না? পারি কিনা? তাহলে এবি বাহুটির বিপরীত কোণ হচ্ছে সি কোণ সমান বিসি বাহুটির বিপরীত কোণ হচ্ছে এ কোণ। তাদেরকে সমান কি করতে পারি? এখানে কিন্তু ওই হুবহু লেখাটা আবার লিখবে। কোন হুবহু লেখাটা বলো তো?
সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে তোমরা একটু খেয়াল করো তো, সি কোণ সমান বি কোণ, আবার সি কোণ সমান এ কোণ। তাহলে কি আমরা তোমার একসাথে লিখে ফেলতে পারি না যে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ কোথা থেকে পেয়েছি? ধাপ 1 ও 2 হতে। ধাপ 1 ও কি বলো না, কেন লিখেছি, কোথা থেকে লিখেছি বলো? সি কোণের মান হচ্ছে বি কোণ, এই যে এখানে পেয়েছি। আবার সি কোণের মান এ কোণ, তাহলে সি কোণ সমান বি কোণ সমান এ কোণ লেখা যায়। অর্থাৎ এ কোণ সমান বি কোণ সমান কি হয়ে গেল? সি কোণ। কথাটা বুঝতে পেরেছি কিনা? সি কোণের মানই এ কোণ, আবার সি কোণের মানই বি কোণ, তাহলে সি কোণ সমান বি কোণ সমান এ কোণ লেখা যায় না? যায়। তাহলে কি আমরা ওই সমবাহু ত্রিভুজের তিনটি কোণকে সমান করতে পেরেছি? তাহলে আমরা প্রমাণিত এখানে লিখে দিব। রাইট? এখন তোমরা দেখো যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। এটাতে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এটা যদি শেষ হয় তাহলে 10.1 আমাদের অধ্যায়টি শেষ হয়েছে। ঠিক আছে?